চিকেন খেতে কার না ভালো লাগে, আর সেটা খাওয়ার জন্য অনেকেই রেস্টুরেন্টে যায়, বড় বড় হোটেলে যায়। কিন্তু হোটেল কিংবা রেস্টুরেন্টের মতো চিকেন যদি বাড়িতেই তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু রেস্টুরেন্ট বা হোটেল যাওয়ার কোনো প্রশ্নই উঠবে না। সো হ্যাঁ বন্ধুরা, আজকে আমি শেয়ার করব বাড়িতেই কিভাবে রেস্টুরেন্ট স্টাইলের চিকেন আমরা বাড়িতে বানিয়েছিলাম আর খেতে এটা খুবই সুস্বাদু হয়েছিল। সেই রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর দেখুন, আমরা কিন্তু এখানে ভাত নিয়ে নিয়েছি, আর সাথে চিকেন 3 পিস, তারপর আলু নিয়ে নিয়েছি। এগুলো এতটাই গরম ছিল যে ভাঙতেও অসুবিধা হচ্ছিল, তবু যেটুকু পেরেছি আপনাদের একদম গরম গরম মানে দেখিয়েছি আর কি। ঠান্ডা হওয়ার পরেও ভিডিওটা শ্যুট করা যেত, বাট আমি গরম গরমই দেখিয়েছি। তো দেখুন বন্ধুরা, এখন আমরা রেসিপিটি কিন্তু শুরু করছি। তো এখানে আমরা প্রথমে নিয়ে নিয়েছি ব্রয়লার মুরগি, মানে আমরা যেটাকে চিকেন নামেই চিনি, মুরগির মাংস আর কি, ব্রয়লার মুরগির মাংস। এখানে আমরা 1.5 কিলো ব্রয়লার মুরগির মাংস নিয়েছি। এটাকে কিন্তু সুন্দরভাবে আমরা অলরেডি 3 বার ধুয়েছি। এরপরে আমরা 4 বারের বেলা ভিনিগার দিয়ে, সাদা ভিনিগার দিয়ে এটাকে সুন্দর করে ধুয়ে নেব। আর এখানে দেখুন মশলা আমরা তৈরি করে নিয়েছি। এখানে আদা, রসুন, তারপরে শুকনো লঙ্কা আর কি, আর গরম মশলা, এগুলো একসাথে আমরা পেস্ট করে নিয়েছি মিক্সিতে। আর এখানে চিকেনটাও একদিকে কিন্তু আমরা ভিনিগার দিয়ে আবারও ভালো মতো ধুয়ে নেব। বারবার লঙ্কাটা এই জন্য দেখাচ্ছি যে এইরকম কালারের লঙ্কা দিয়েছিলাম, মানে শুকনো লঙ্কা দিয়েছিলাম, তাই এর কালারটা এরকম হয়েছে। এক্সট্রা অন্য কিছু দেওয়া হয়নি, জাস্ট আদা, রসুন, শুকনো লঙ্কা আর গরম মশলা। তো এবার কিন্তু এগুলো আমরা সুন্দর করে ধুয়ে নিলাম, মানে মাংসগুলো ভিনেগার দিয়ে। আর এখানে কিন্তু দেখুন টমেটোগুলো কিন্তু সুন্দর করে আমরা কেটে নিয়েছি। আর এখানে রয়েছে ধনে গুঁড়োটা কিন্তু বাড়িতেই তৈরি করা। এবার আমরা কড়াইয়ের মধ্যে তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর একে একে সবটা আলু দিয়ে ভেজে নেব। চিকেন করছি মানে আলু তো লাগবেই। যদি আমরা জানি যে হ্যাঁ বড় বড় রেস্টুরেন্টে কিংবা হোটেলে চিকেন করলে পারে কিন্তু আলুটা মাস্টলি তারা দেয়ই, তাই জন্য আমরাও কিন্তু আলু ব্যবহার করেছি। তো এখানে আলুগুলো কিন্তু আমরা সুন্দরভাবে বেশ কিছুক্ষণ ধরে কিন্তু ভেজে নেব। দেখুন বন্ধুরা, আলুগুলো ভাজা হয়েছে। আপনারা কিভাবে বুঝবেন? যখন দেখবেন এর কালারটা একটু আলাদা রকম এসেছে তখনই তুলে নিলেই হবে, খুব বেশি ভাজার কোনো দরকার নেই। দেখুন কালারটা হালকা হালকা একটু গোল্ডেন ব্রাউন টাইপের এসেছিলো, তখনই কিন্তু আমরা তুলে নিয়েছি। একদম লাল লাল করে ভাজার কোনো দরকার নেই। আবার যদি আপনারা লাল লাল করে ভাজা পছন্দ করেন সেভাবেও কিন্তু ভাজতে পারেন, এক একজনের চয়েস এক এক রকম, যেটা আমরা সবাই জানি। আর এবার এই সেম তেলের মধ্যে আমরা কিন্তু পেঁয়াজ দিয়ে দিব। এই পেঁয়াজগুলো কিন্তু বেরেস্তা করার জন্য দেব, আর বাকি পেঁয়াজ যেগুলো আছে সেগুলো কিন্তু মাংস রান্না করার সময় দেব। বেরেস্তা করলে কি হয়, যখন আমরা মাংস রান্নার সময় এই পেঁয়াজগুলো দেব, মানে বেরেস্তাগুলো, তখন কিন্তু এর কালারটা খুব সুন্দর আসে। আর রেস্টুরেন্টে কিন্তু কালার বলতে কি এই জন্য আলাদা আসে, প্লাস ওরা একটু বড় বড় যেগুলো রেস্টুরেন্ট থাকে তারা একটু কালার ইউজ করে, কিন্তু আমরা কিন্তু কোনো কালার ইউজ করব না। একদম ঘরোয়া পদ্ধতিতে কি করে একদম রেস্টুরেন্টের মতো হবে, মানে মাংসর স্বাদটাও প্লাস কালারটাও, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। এবার একটা আলাদা কড়াইয়ে আমরা কিছুটা সর্ষের তেল নিয়ে নিলাম। আপনারা কিন্তু ওই সেম তেলে, যে তেলে আলু ভাজাগুলো করা হলো প্লাস বেরেস্তা করা হলো, সেম তেলে কিন্তু আপনারা মাংসটাও কিন্তু ভেজে নিতে পারেন। কিন্তু আমরা কিন্তু আলাদা একটা পাত্র নিয়েছি, প্লাস আলাদা নতুন করে আবার তেল নিয়েছি। তো মাংসগুলো কিন্তু এখন আমরা সুন্দর করে ভেজে নেব। মাংসগুলো এই জন্য ভেজে নেব কারণ এক্সট্রা করে ভেজে তারপর রান্না করলে পারে, মানে এটা অ্যাকচুয়ালি হয় আর কি, বাইরে যখন আমরা বাড়িতে যখন এমনিতে করে খাই তখন কিন্তু আমরা ভাজি না, আমরা এমনি কিন্তু সেটাকে কষে তারপর খাই, সেটাও ভালো হয়। বাট আমি জিজ্ঞেস করে দেখেছি বেশিরভাগ রেস্টুরেন্ট কিংবা হোটেলে তারা কিন্তু বলেন যে চিকেনটা আগে তারা আলাদাভাবে ভেজে নেয়। তো সেই পদ্ধতিটাই আমরাও আজকে অবলম্বন করব। আমরাও কিন্তু চিকেনটাকে খুব সুন্দরভাবে ভেজে নেব। এটাকে কিন্তু ঢাকা দিয়ে ভাজবো, কারণ যখন আমরা চিকেন ভাজি তখন কিন্তু এখান থেকে অটোমেটিকলি জল বের হবে, চিকেনের যে এক্সট্রা জল থাকবে সেগুলো কিন্তু বেরিয়ে যাবে। দেখুন বন্ধুরা, আর একটা কথা বলি, চিকেন যখন ভাজবেন লক্ষ্য রাখবেন গ্যাসের ফ্লেমটা যাতে মিডিয়ামে থাকে, খুবই হাইয়ে রাখবেন না, নইলে কিন্তু চিকেনগুলো কিন্তু উপরটা পুড়ে যাবে, আবার ভিতরেরটা ভালো মতো মানে হবে না। তবে আমরা একদম সেদ্ধ করার মতো করে ভাজবো না, যেহেতু রান্না করার সময় তো আমাদের সেদ্ধ করতেই হবে। তো দেখুন চিকেনগুলোর মধ্যে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর হলুদ গুঁড়ো দেওয়ার পরও আমরা এটাকে নাড়ছি। বন্ধুরা, লবণ কিন্তু আমরা এখনও দিইনি। লবণ না দেওয়ার কারণ হলো এটা যে লবণ দিলে পারে, মানে এমনিতে তো চিকেনটা থেকে জল বেরোচ্ছে এই যে দেখুন, আর লবণ দিলে কিন্তু আরও বেশি পরিমাণে জল বেরোবে, তাই জন্য আমরা লবণটা এখন স্কিপ করেছি। আমরা কিন্তু এখন হলুদ গুঁড়ো দিয়ে আপাতত কিন্তু এগুলো সুন্দর করে ভেজে নেব।
দেখুন আমরা কিন্তু একদম এটা ছেড়ে দিচ্ছি না, মানে ভাজাটা কিন্তু আমরা কন্টিনিউ চালিয়েই যাচ্ছি। এটা বারবার করে খুন্তি দিয়ে এপিট ওপিট করছি, নাড়াচাড়া করছি, যাতে কিন্তু এক সাইডটা বেশি ভাজা বা এক সাইডটা কম ভাজা এটা না হয়। তাই জন্য আপনারা যদি ভাবেন যে ভাজবো না, তাহলে কিন্তু আপনারা কষিয়েও রান্না করতে পারেন। এবার দেখুন জল যখন অনেকটা বেরিয়ে গিয়েছিল, তারপরে কিন্তু আমরা লবণ দিয়েছি, আগে কিন্তু লবণ দিইনি আমরা। যেটা আমি আগেই আপনাদের বললাম যে আমরা আপাতত তখন কিন্তু হলুদ গুঁড়োই দিয়েছিলাম, তখন যদি লবণ দিতাম তাহলে জলটা আরও বেশি বেরোতো। পরে আবার মনে হলো যে না, লবণ দিয়ে দেওয়া যাক, ভাজার সময় লবণ দিলে কিন্তু প্রত্যেকটা চিকেনের মধ্যে ভালো মতো লবণটা ঢুকবে। তাই জন্য কিন্তু আমরা অল্প একটু পরিমাণে লবণ দিয়ে দিয়েছি। আর লবণ দেওয়ার পরে এক্সট্রা আরও জল পরে বেরিয়েছিল। লবণটা কিন্তু আগে দেবেন না, পরেই দেবেন। এবার দেখুন কড়াইয়ে কিন্তু যেই তেলে আর কি আমরা পেঁয়াজের বেরেস্তা, আলু এগুলো মানে করলাম, আলুগুলো ভাজলাম, পেঁয়াজের বেরেস্তা করলাম, সেই তেলের মধ্যে 3টে তেজপাতা, তারপরে যেগুলো পেঁয়াজ আবার ছিল মাংস রান্নার জন্য সেই পেঁয়াজগুলো নিয়েছি। আমরা কিন্তু 1.5 কিলো মাংসের জন্য এখানে আমরা 400 গ্রাম পেঁয়াজ নিয়েছি। তার মধ্যে অল্প কটা পেঁয়াজের কিন্তু বেরেস্তা করা হলো, আর বাদবাকি পেঁয়াজ কিন্তু এভাবে মানে কষানোর সময় লাগবে। এবার তেজপাতা, পেঁয়াজ এগুলো দেওয়ার পরে যেই মশলাটা ছিল মিক্সিতে তৈরি করেছিলাম, মানে আদা রসুনের বাটার সাথে, মানে আদা রসুন, তারপরে শুকনো লঙ্কা আর গরম মশলা যেগুলো একসাথে বাটা ছিল, সেগুলো কিন্তু আমরা দিয়ে দিলাম এর মধ্যে। মশলাগুলো কিন্তু একসাথে আমরা ভালো মতো কষিয়ে নেব। বন্ধুরা প্রথমে কিন্তু আমার বলতে একটু মিস্টেক হয়েছিল, আমরা কিন্তু যে শুকনো লঙ্কাটা নিয়েছিলাম প্রথমে, সেটা কিন্তু আমরা শুকনো কড়াইয়ে ভেজে তারপরে মশলার মধ্যে এটা দিয়েছিলাম। আর এগুলো দেওয়ার জন্যই কিন্তু কালারটা খুব সুন্দর এসেছিলো, তার জন্য এক্সট্রা কোনো কালার ইউজ করার কিছু নেই। আর আমি যে কথাটা একটু আগে বললাম যে রেস্টুরেন্টে এক্সট্রা কালার ইউজ করে, সব রেস্টুরেন্টে করে না, কেউ কেউ নিজের মানে ওভাবে করে, বিশেষ করে হোটেলগুলোতে করে না, রেস্টুরেন্টে একটু আধটু করে, বাট হোটেলে কিন্তু করে না এটা। এবার আমরা যে টমেটোগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম, এটাও কিন্তু কালার আনার জন্য, প্লাস এটা অপশনাল, যদি কেউ টমেটো পছন্দ না করেন তবে কিন্তু এটা স্কিপ করতে পারেন। আবার অনেকেই আছেন যে অ্যাকচুয়ালি বেশিরভাগ মানুষই আমরা টমেটো পছন্দ করি, তো তারাও কিন্তু এটা দিতে পারেন, আর যদি পছন্দ না করেন তাহলে এটা স্কিপ করতে পারেন। এবার কিন্তু আমরা এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিলাম, লবণ দিলে পরে টমেটোগুলো তাড়াতাড়ি সেদ্ধ হবে। এবার কিন্তু লবণ দেওয়ার পরে এগুলো একসাথে ভালো মতো আমরা কিন্তু কষিয়ে নেব। দেখুন এখান থেকে অলরেডি তেল ছাড়তে শুরু করেছে আর কি, মশলা থেকে তেল ছাড়তে যখন শুরু করে দেবে বুঝতে পারবেন যে হ্যাঁ মশলাটা প্রায় হয়ে এসেছে। তবুও আমরা টমেটোগুলো যেহেতু সেদ্ধ করার ব্যাপার আছে, তাই কিছুক্ষণ ধরে আরও একটু কষে নেব। দেখুন এগুলো কিন্তু হয়ে এসেছে, টমেটোগুলোও প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা যে মাংসটা ছিল, মাংসর সাথে এক্সট্রা যে জলটা আর কি বেরিয়েছিল মাংসর গা থেকে, মানে মাংস থেকে সরি, সেটা কিন্তু আমরা কিন্তু দিয়ে দিলাম। মাংসের গা থেকে না এক একটা পিসেস থেকে মানে এক্সট্রা তো জল বেরিয়েছেই। আর হ্যাঁ, যেটা কলিজাটা ছিল সেটা কিন্তু আমরা ভাজিনি আগে থেকে, ভাজলে আগে গলে যেত, তার জন্য কলিজাটা এক্সট্রা করে রেখে দিয়েছিলাম, যেটা আমি এর আগের ভিডিওগুলোতেও আপনাদের সাথে শেয়ার করি যে মাংসের কলিজার সাথে সাথে দেওয়া হয় না, পরে দেওয়া হয়, সেটা এখানেও করা হলো। আর যে ধনে গুঁড়োটা আমি দেখিয়েছিলাম বাড়ির তৈরি ধনে গুঁড়ো, সেটাও দিয়ে দেওয়া হলো। তারপরে দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আমরা কিন্তু মাংস ভাজার সময় অল্প একটু পরিমাণে হলুদ গুঁড়ো দিয়েছিলাম, তাই জন্য সেকেন্ড টাইমে যখন আমরা হলুদ গুঁড়ো দেবো তখন আমাদের খেয়াল রাখতে হবে যাতে সেই পরিমাণটা একেবারে ঠিকঠাক থাকে। আমরা যদি ভুলে যাই যে মাংস তৈরি করার সময় দিয়েছিলাম, পরে আবার বেশি দিই, তাহলে কিন্তু সমস্যা। আবার যদি কেউ বেশি ভুলে যান তাহলে কিন্তু মাংস ভাজার সময় হলুদ গুঁড়ো নাও দিতে পারেন, একেবারেই দিতে পারেন, কারণ রান্নার ক্ষেত্রে হয় না এরকম, বাড়িতে হয়তো গেস্ট এসছে, খুব তাড়াতাড়ি করছেন, ভুলে যাওয়ারই কথা, তাই জন্য। এবার কিন্তু আমরা আলু যেগুলো ভাজা ছিল সেগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। আসলে মাংস কষানোর সময় আমরা আলু দিই এমনিতে, মাংস যখন অল্প অল্প কষানো হয়ে যায়, কিন্তু যেহেতু এখানে মাংসগুলো অলরেডি ভেজে রাখা ছিল প্লাস আলুগুলোও ভেজে রাখা ছিল, তাই জন্য কিন্তু মাংস দেওয়ার কিছুক্ষণ পরেই আমরা আলুগুলো দিয়ে দিয়েছি। এবার দেখুন এখান থেকে কিন্তু জল ছাড়তে লেগেছে অল্প অল্প। আর এখন আমরা এর মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এটা কিন্তু আমরা কালার আনার জন্য দিলাম। এখানে কিন্তু এটা কালার আনার জন্য দেওয়া হলো, এটা অপশনাল, যদি বাড়িতে না থাকে তাহলে আপনারা এমনি সাধারণ শুকনো লঙ্কা গুঁড়ো ইউজ করতে পারেন টেস্টের জন্য। তো এবার ঢাকা দিয়ে দিয়ে কিন্তু আমরা বেশ কিছুক্ষণ ধরে মাংসগুলো কষে নিব। বন্ধুরা একটা জিনিস খেয়াল রাখবেন, যখন কিন্তু আমরা এমনি মানে চিকেন রান্না করি কষিয়ে, তখন কিন্তু এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু চিকেন ভেজে রেখে তারপরে এটা কষানোর ক্ষেত্রে একটু টাইমটা বেশি লাগে, যেহেতু আমরা চিকেন ভেজেছি তাই জন্য এটা একটু টাইট টাইপের হয়ে যায়, বাট এটা খেতে খুব খুব ভালো লাগে।
যেটা আমি বলছি আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন, শুধু শুনলে হবে না, এটা দেখে অবশ্যই ট্রাই করবেন রেসিপিটা। তো যাই হোক, চিকেনগুলো কিন্তু আমরা এখন অল্প অল্প করে কষে নেব, একবার করে ঢাকা দেব, আবার নাড়াচাড়া করব, আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এগুলো কিন্তু সুন্দরভাবে আমরা কষে নেব। একটুও কিন্তু মানে চিকেন কষার ক্ষেত্রে একটু যাতে ত্রুটি না থাকে, মানে এগুলো না খুব সুন্দরভাবে কষতে হবে, বলে না ভালো মতো না কষলে পারে চিকেনটা সত্যি খেতে ভালো হয় না, কথাটা ঠিকই। আসলে এখন যে লবণ দেওয়া হলো বা হলুদ দেওয়া হলো বা যে মশলা দেওয়া হলো, কষানোর সময় কিন্তু সেগুলো চিকেনের মধ্যে সুন্দরভাবে ঢুকে যায়, মানে পরে জল দেওয়ার পরে মানে এটার টাইম থাকে না, তাই জন্য জল দেওয়ার আগে ভালো মতো কষে নেবেন। আমরা কিন্তু অল্প একটু জল দিয়ে দিয়েছিলাম, আর এবার আমরা পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দিলাম কালারের জন্য। আর কালার ছাড়াও এটার জন্য কিন্তু পেঁয়াজের বেরেস্তা দেওয়ার জন্য কিন্তু স্বাদটাও খুবই একটা সুন্দর স্বাদ আসে, তাই জন্য আমরা পেঁয়াজের বেরেস্তা ইউজ করেছি। পেঁয়াজের বেরেস্তাগুলো দেওয়ার পরে আমরা অল্প একটু পরিমাণে জিরে গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম। আমরা কিন্তু এখানে 2 চামচের পরিমাণ জিরে গুঁড়ো দিয়েছি, 2 চা চামচ আর কি। আর এখানে অল্প একটু পরিমাণে আমরা কিন্তু এভারেস্টের বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম, এটা কিন্তু দিলে পারে খেতে খুব ভালো লাগে। তো বন্ধুরা, আমাদের কিন্তু রেসিপিটা প্রায় তৈরি হয়ে গেছে। এবার আপনারা এটা পরিবেশন করুন, মানে চিকেনগুলো আর কি পরিবেশন করুন গরম গরম ভাতের সাথে, আর এটা খেতে জাস্ট অসাধারণ লাগে। এটার কালার কত সুন্দর এসেছে, জাস্ট দেখুন, জিভে জল চলে আসছে, তাই না? শুধু দেখলে হবে না, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে, আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। এরকম আরও মজার রেসিপি পেতে আর বিউটি টিপস পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থাকবেন। আপাতত বিদায় নিচ্ছি এখানেই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আর রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবেন।